আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যেভাবেই হোক তাকেই চাই, আলভারেজকে পেতে কেন এত মরিয়া বার্সেলোনা? ফিফা সভাপতির বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ জর্ডানের। নেইমারের দুর্দান্ত অ্যাসিস্টে কোয়ার্টার ফাইনালে সান্তোস। লিস্টার ছেড়ে আজারবাইজান ক্লাবে যাচ্ছেন হামজা। শেষ পর্যন্ত কি তুরস্কের ক্লাবে যাচ্ছেন সালাহ? দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। অ্যাটলেটিকো মাদ্রিদের প্রবল আপত্তি সত্ত্বেও আর্জেন্টাইন তারকা ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ফেরাতে হাল ছাড়েনি বার্সেলোনা। মেগা এই ট্রান্সফার সফল করতে এবার নতুন করে বড় পদক্ষেপ নেমেছে কাতালান জায়ান্টরা। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ট এর জিজান্তেস এর তথ্য অনুযায়ী বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং তার সহকারী জোয়াও আমারাল সম্প্রতি মাদ্রিদে আলভারেজের এজেন্ট ফার্নান্দো হিদালগোর সাথে এক গোপনীয় বৈঠকে অংশ নিয়েছেন। চলতি গ্রীষ্মকালীন দল বদলে আক্রমণ ভাগ শক্তিশালী করতে বার্সেলোনার মূল লক্ষ্য আলভারেজ। তাই চুক্তিটির ইতিবাচক অগ্রগতি নিশ্চিত করতেই এই বিশেষ শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। ট্রান্সফারটি নিয়ে সমঝোতায় পৌঁছানো জটিল হলেও বার্সা নেতৃত্ব হাল ছাড়তে নারাজ। অ্যাটলেটিকো কর্তৃপক্ষের মনোভাব বা পরিস্থিতির রূপ বদলালে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, সেজন্যই এজেন্ট হিদালগোর সাথে সরাসরি যোগাযোগ রাখছে ডেকো। অন্যদিকে মাদ্রিদের ক্লাবটির অবস্থান পুরোপুরি কঠোর ও অনড়। অ্যাটলেটিকো তাদের অন্যতম সেরা তারকাকে ছাড়তে কোনোভাবেই রাজি নয়। ক্লাবটির প্রধান নির্বাহী মিগেল আনহেল হিলমারিন তো সাফ জানিয়ে দিয়েছেন, আমরা 100 মিলিয়ন ইউরোর প্রস্তাবও গ্রহণ করব না, এমনকি 150 বা 200 মিলিয়নের প্রস্তাব পেলেও তাকে বিক্রি করব না। দেশীয় ও লীগ প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের কাছে আলভারেজকে বিক্রি করে ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চান না তিনি। তবে এই পুরো নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছে আলভারেজের নিজের আগ্রহ। বার্সেলোনার আশা বিশ্বকাপ চলাকালেই ক্লাবে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড। তাছাড়া অ্যাটলেটিকো সভাপতির প্রতিশ্রুতি ভঙ্গের কারণেও নাকি ক্ষুব্ধ আলভারেজ। আগের এক চুক্তিতে আলভারেজকে বলা হয়েছিল তিনি অন্য কোথাও যেতে চাইলে ক্লাব বাধা দেবে না, যা শেষ পর্যন্ত তারা রাখেনি। সরাসরি ক্লাব টু ক্লাব যোগাযোগ স্থবির হয়ে পড়ায় এখন মধ্যস্থতাকারী ও ফুটবলারের এজেন্টের মাধ্যমেই দল বদলের বিষয়টি শেষ করার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলী বিন আল হুসেইন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এর বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ তুলেছেন। তার দাবি, ইনফান্তিনোকে সমর্থন করলে জর্ডানের ফুটবলের বিভিন্ন সমস্যার সমাধানে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক ক্রীড়া সংবাদ মাধ্যম goal.com এর এক প্রতিবেদনে এই তথ্যই উঠে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে প্রিন্স আলী বলেন, জর্ডান সব সময় নৈতিক অবস্থানকে অগ্রাধিকার দেয়। এই কারণেই অতীতে তারা ইনফান্তিনোকে সমর্থন করেনি এবং ভবিষ্যতেও করবে না। তার ভাষ্য, এমন প্রস্তাব ব্ল্যাকমেইল এর সমতুল্য এবং জর্ডান এই ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না। প্রিন্স আলী আরো অভিযোগ করেন, বিশ্বকাপে অংশগ্রহণের সময় যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত জটিলতায় পড়া জর্ডানের সমর্থকদের জন্য প্রয়োজনীয় সহায়তা দেয়নি ফিফা। পাশাপাশি বিশ্বকাপ আয়োজন ঘিরে অতিরিক্ত ব্যয় এবং 2025 সালের আরব কাপে রানার্স আপ হওয়ার পরও প্রাপ্য অর্থ না পাওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার দাবি, যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনকে উল্লেখযোগ্য করের বোঝা বহন করতে হয়েছে, অথচ কানাডা বা মেক্সিকোতে অবস্থানকারী দলগুলোর ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। এছাড়া কাতারে অনুষ্ঠিত 2025 সালের আরব কাপে ফাইনালে উঠলে এখনো প্রতিশ্রুত অর্থ বুঝে পায়নি জর্ডান। এ প্রসঙ্গে প্রিন্স আলী বলেন, ফিফা নিয়মিতভাবে নিজেদের আর্থিক সক্ষমতার কথা প্রচার করলেও অংশগ্রহণকারী দলগুলোর প্রাপ্য অর্থ সময় মতো পরিশোধে ব্যর্থ হচ্ছে। বিশ্বকাপের বাণিজ্যিক সত্ত্ব বিক্রি নিয়ে বিতর্কের রেশ কাটার আগেই ইনফান্তিনোর বিরুদ্ধে এই নতুন অভিযোগ বিশ্ব ফুটবলে নতুন আলোচনা সৃষ্টি করেছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোপা ডু ব্রাজিলের শেষ 16র প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয় লেগে এসে জয় তুলে নিয়ে নকআউট পর্বের বাধা পেরিয়েছে সান্তোস। নেইমারের দুর্দান্ত অ্যাসিস্ট আর বদলি হিসেবে নেমে রনির করা একমাত্র গোলে
রেমোকে 1-0 ব্যবধানে হারিয়ে নকআউট পর্বের দ্বিতীয় লেগ জিতে শেষ 8-এ জায়গা নিশ্চিত করেছে দলটি। বুধবার ব্রাজিলের এস্তাদিও এস্তাদুয়াল জার্নালিস্তা এডগার এগুস্তো প্রোয়েন্সা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে 24 মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রেমোর ডিফেন্ডার মার্লন। ফলে বাকি সময় 10 জন নিয়েই খেলতে হয় স্বাগতিকদের। বিরতির পর 46 মিনিটে একসঙ্গে 3 পরিবর্তন আনেন সান্তোস কোচ কুকা। মাঠে নামেন নেইমার, রনি ও উইলিয়ান আরাউ। এতেই বদলে যায় ম্যাচের চিত্র। 74 মিনিটে নেইমারের নিখুঁত পাস থেকে গোল করে সান্তোসকে এগিয়ে দেন রনি। শেষ পর্যন্ত সেই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ম্যাচে বলের দখলে 69% সময় ছিল সান্তোসের। তারা 16টি শট নিয়ে 5টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে রেমো 12টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র 3টি। প্রথম লেগ 0-0 ড্র হওয়ার পর দ্বিতীয় লেগে 1-0 ব্যবধানে জিতে 1-0 সমষ্টিগত ব্যবধানে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে সান্তোস। বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে নতুন দল বদলের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আজারবাইজানের ক্রীড়া সংবাদ মাধ্যম অফসাইড প্লাস এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইংলিশ ক্লাব লিস্টার সিটি থেকে দেশটির শীর্ষ লিগের ক্লাব সাবাহ এফসিতে যোগ দিতে যাচ্ছেন 28 বছর বয়সী এই মিডফিল্ডার। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিক নয়। লিস্টার সিটি কিংবা সাবাহ এফসি কোনো ক্লাবই এখনো পর্যন্ত হামজার দল বদল নিয়ে কোনো ঘোষণা দেয়নি। প্রতিবেদন অনুযায়ী দুই পক্ষের মধ্যে কিছুদিন ধরেই আলোচনা চলছিল এবং ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছেন হামজা। এই দল বদল সম্পন্ন হলে নতুন মৌসুমে সাবাহ এফসির হয়ে খেলবেন তিনি। গত মৌসুমে হামজা ধারে খেলেছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। এর আগে ওয়াটফোর্ডের জার্সিতেও মাঠে নেমেছেন তিনি। লিস্টারের হয়ে 2021 সালে এফএ কাপ, 2021-22 মৌসুমে এফএ কমিউনিটি শিল্ড এবং 2023-24 মৌসুমে চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে তার। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী হামজার বর্তমান বাজার মূল্য প্রায় 4 মিলিয়ন ইউরো। এদিকে আজারবাইজান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন সাবাহ এফসি এবার চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে খেলছে। প্রথম 2 রাউন্ড পেরিয়ে দলটি তৃতীয় বাছাই পর্বে জায়গা করে নিয়েছে। মোহাম্মদ সালাহকে দলে নিতে আলোচনা চলছে বলে জানিয়েছে তুরস্কের ক্লাব ত্রাবজনস্পর। গতকাল মঙ্গলবার ক্লাবটি জানায় লিভারপুল ছাড়ার পর ফ্রি এজেন্ট হওয়া মিশরের এই ফরওয়ার্ডকে চুক্তিবদ্ধ করার বিষয়ে দুই পক্ষের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ত্রাবজনস্পর আরও জানায় আজ বুধবার সালাহ প্রথমে ইস্তানবুলে পৌঁছাবেন, সেখান থেকে তিনি ত্রাবজনে যাবেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে 34 বছর বয়সী এই ফরওয়ার্ড ত্রাবজনস্পরের সঙ্গে 2 বছরের চুক্তিতে সম্মত হয়েছেন। গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় হয়ে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে ত্রাবজনস্পর। ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে ত্রাবজনে সালাহকে স্বাগত জানানোর সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে ক্লাবের যোগাযোগ মাধ্যমে জানানো হবে। গত গ্রীষ্মে লিভারপুল ছাড়ার পর থেকেই ফ্রি এজেন্ট সালাহ। অ্যানফিল্ডে 9 মৌসুমে 442 ম্যাচে 257 গোল করেন। এ সময়ে লিভারপুলের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, 2টি লিগ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। সালাহকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার, সৌদি আরবের ক্লাবগুলোও দলে নিতে আগ্রহ দেখিয়েছিল। গত সপ্তাহে ত্রাবজনস্পরের তুর্কি প্রতিদ্বন্দ্বী বেসিকতাসও তাকে প্রস্তাব দেওয়ার কথা জানায়। চেলসি, রোমা ও ফিওরেন্তিনার সাবেক এই তারকা চলতি বছরের বিশ্বকাপে মিশরের হয়ে 5টি ম্যাচ খেলেন। তার নেতৃত্বে শেষ 16 পর্যন্ত উঠেছিল মিশর, যেখানে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় দলটি। লিভারপুলে সালার বিদায়ের ঘোষণা দেওয়া হয় গত মার্চে। যদিও 2025 সালের এপ্রিলে তিনি ক্লাবটির সঙ্গে 2 বছরের নতুন চুক্তি করেছিলেন। সেই মৌসুমেই তার দুর্দান্ত পারফরম্যান্সে লিভারপুল ইংলিশ লিগে নিজেদের রেকর্ড 20তম শিরোপা জেতে। তবে গত মৌসুমে সালার পারফরম্যান্সে কিছুটা ছন্দপতন ঘটে। বছরের শেষ দিকে টানা 3 ম্যাচ তাকে একাদশের বাইরে রাখা হয়। এরপর সংবাদ মাধ্যমে দেয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন খারাপ ফলের সময় ক্লাব তাকে বলির পাঁঠা বানিয়েছে। তৎকালীন কোচ আর্নে স্লটের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না বলেও জানান সালাহ। এমনকি জানুয়ারির দল বদলের আগেই ক্লাব ছাড়বেন কিনা সে নিয়েও প্রশ্ন তোলেন। পরে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের দল থেকেও বাদ পড়েন সালাহ।
আফ্রিকা কাপ অফ নেশনস শেষে আবার দলে ফিরলেও খেলায় আগের সেই ধার আর ফিরে পাননি সালাহ। যে ফর্মে তিনি 4 বার প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন, শেষ মৌসুমে তা ধরে রাখতে ব্যর্থ হন তিনি। এখন সালাহ আছেন নতুন ক্লাবের সন্ধানে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যেভাবেই হোক তাকেই চাই, আলভারেজকে পেতে কেন এত মরিয়া বার্সেলোনা? ফিফা সভাপতির বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ জর্ডানের। নেইমারের দুর্দান্ত অ্যাসিস্টে কোয়ার্টার ফাইনালে সান্তোস। লিস্টার ছেড়ে আজারবাইজান ক্লাবে যাচ্ছেন হামজা। শেষ পর্যন্ত কি তুরস্কের ক্লাবে যাচ্ছেন সালাহ? এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।